রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে তো এমন এক দলকে দেখেছিলেন যাদের পেটগুলো অনেক বড় বড়। তাদের কি অপরাধ ছিল? তারা দুনিয়ায় কোন লেনদেনের সাথে থাকতো যে লেনদেনগুলো তারা বাড়তি সুবিধা নেওয়ার কারণেই তাদের শাস্তিটা হতো? গুরুত্বপূর্ণ কথা বলেছেন মোহতারাম, জাযাকাল্লাহ খাইর। আজকে আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই এই কাজটি খুবই বৃদ্ধি পেয়েছে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই কাজটি ছড়িয়ে পড়েছে। সেটি হলো সুদ। আমরা আজকে সুদকে মনে হচ্ছে এটা আমরা পাপই মনে করছি না, এটা আমাদের সমাজের লেনদেনের একটি অংশ হয়ে গিয়েছে। আমরা ধনী হওয়ার জন্য আমরা কি করছি, আমার টাকাকে এক জায়গায় ইনভেস্ট করছি, টাকার বিনিময়ে টাকা আমরা অধিক হারে নিয়ে যাচ্ছি। এটি সুদ, এটি হারাম, এটি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যে সমস্ত লোকদেরকে দেখতে পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম এক দল ছিল, তাদের পেট বড় হয়ে যাচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই সুদের কারণে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ এমন একটি অপরাধ যে সুদের কারণে রব্বে কারীম বান্দাকে 100 শাস্তি দিবেন। কত শাস্তি? 100 শাস্তির মধ্যে সবচেয়ে নিম্নতম শাস্তি হলো সেই ব্যক্তি, মনে হচ্ছে সুদ খাওয়া ব্যক্তি তার মায়ের সঙ্গে জিনা বা ব্যভিচারে লিপ্ত হয়েছে। ওয়ালিয়াযু বিল্লাহ, ওয়ালিয়াযু বিল্লাহ। পৃথিবীতে এমন একজন মানুষও কি পাওয়া যাবে যে জিনা করে? আপনি বলুন, যেটা জিনা করছে, হাজারো জিনা করেছে, তাকে যদি বলা হয় তুমি তোমার মায়ের সঙ্গে জিনা করো, ব্যভিচার করো, সে কি করবে? করবে না। আমার দৃঢ় বিশ্বাস কখনো কোনো জানি ব্যভিচারী সে লিপ্ত হবে না, সেটা চিনতেও করবে না। বরং যে ব্যক্তি বলবে তাকে সে প্রহার করবে, মারার জন্য সে চেষ্টা করবে। অথচ রাসূল বলছেন যে ব্যক্তি সুদ খেলো তার সর্বনিম্ন অপরাধ হচ্ছে তার মায়ের সঙ্গে জিনা বা ব্যভিচার করার সমান। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে সুদমুক্ত করার তৌফিক দান করুন এবং সুদের সঙ্গে যে সমস্ত ভাই বোনরা আছেন তাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কারণ এই সুদের মাধ্যমে আমাদের ইবাদতগুলো কবুল হবে না। আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য দেখবেন অনেক সময় আমাদের অনেক ভাইয়েরা সুদ খাচ্ছে, আবার মসজিদের সভাপতি সুদ খাচ্ছে, মাহফিলের সভাপতি সুদ খাচ্ছে, সে প্রথম সারিতে গিয়ে সালাওয়াতগুলো আদায় করছে। আবার অনেক লোকরা বলছে সে তো সুদ খায় আবার নামাজ পড়ে, তাহলে কি সে খারাপ লোক? অবশ্যই সে খারাপ লোক। কারণ আপনার আমলগুলো, হাসানাতগুলো রব্বে কারীমের কাছে পৌঁছার জন্য আপনাকে অবশ্যই উত্তম বক্ষণ করতে হবে, হালালান তাইয়্যিবা। আপনাকে হালাল এবং তাইয়্যিব রিজিক খেতে হবে। আপনি যা খাচ্ছেন হারাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে অনেক লোক আছে যারা অনেক দূর সফর করে এসে দুহাত আকাশের দিকে উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই কাজটা করো, আমাকে এটা দাও, ওইটা দাও। তার দোয়াগুলোকে কবুল করা হয় না। কেন? কারণ তার খাওয়া কি, তার বক্ষণ হালাল ছিল না। এই জন্য আপনি হারাম খাবেন, আপনার ইবাদত কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না এবং সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। সবচেয়ে বড় বিষয় হলো আপনার ফ্যামিলি ক্রাইসিস তৈরি হবে এবং এই ফ্যামিলি ক্রাইসিসের মাধ্যমে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। আপনার ছেলে আপনার কথাবার্তা শুনবে না, আপনার স্ত্রী কথাবার্তা শুনবে না, আপনার মেয়ে কথাবার্তা শুনবে না এবং পুরো পরিবার ধ্বংস হয়ে আপনার আনুগত্য থেকে বের হয়ে আপনি তখন হতাশায় ভুগবেন, চিন্তিত হয়ে পড়বেন। ক্ষমতা আছে, টাকা আছে, কিন্তু ছেলে মেয়ে সন্তান তার কন্ট্রোলে নেই, এমনটা হয়ে থাকে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করা দরকার।